তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু উ'ইদ্দাত লিল কাফিরিন। তোদের যদি কোন রকম সন্দেহ হয়, এত কোরআন শরীফ নাই কইখানে ওদিকে রয়েছে দেন। তোদের যদি সন্দেহ হয়, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, তোদের যদি সন্দেহ হয় তো গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানী বসে যা, খালি আল্লাহকে বাদ দিয়ে যত বড় বড় গবেষণাগার আছে তোরা বসে যাবে, একটা ছোট্ট সূরা লিখে দেখিয়ে দে। আর চ্যালেঞ্জ ছিল, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে, এই কিতাবের একটা সূরার মতো সূরা লিখে দেখিয়ে দে। তোরা পারছিস না, পারবিও না, আর তোদের ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। যদি আমার কোরআনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তো তোদের ঠিকানা হবে জাহান্নামে। একটা সূরা নিয়ে তোরা সারা পৃথিবীতে চ্যালেঞ্জ দিলাম, একটা সূরা পারবি না। আরবিতে তো বড় বড় আলিম রয়েছেন, বড় বড় পণ্ডিত রয়েছেন, ডজন ডজন পৃষ্ঠা খাতাকে শেষ করে দিল লিখে। জি, কিন্তু একটা আলিম খালি বলে দেখ যে আমি কোরআনের মতো একটা সূরা লিখে দিতে পারবো, এই সাহস কারো নাই। কারণ এ কোরআন আল্লাহর রচনা শৈলী, এখানে কারোর ক্ষমতা নেই। এর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। জি ভাই, এর আগে আপনাদের এই মাটিতে একবার বলেছিলাম শিক্ষার উপরে বক্তব্য রেখে, আগে সেই উদাহরণটা বলছি। আচ্ছা বলেন, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? লিখতে পড়তে জানতেন? জানতেন না। কেন? কেন আল্লাহ লেখাপড়া দিলেন না? পৃথিবীর সমস্ত জ্ঞান আমার ভিতরে লোড করে দিলেন, কিন্তু অক্ষর দিলেন না, লিখতে পড়তে জানতেন না। লিখতে পড়তে যে জানতেন না তার অনেক দলিল আছে, কিন্তু আল্লাহ বলছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের ভিতর থেকে আমি একজন উম্মি নবী দিলাম। তবে এটা বলবেন না তিনি মূর্খ ছিলেন, এটা বলবেন না তিনি অজ্ঞ ছিলেন, নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, তিনি পণ্ডিত ছিলেন, পৃথিবীর সেরা পণ্ডিত ছিলেন, কিন্তু আল্লাহ তাকে অক্ষর দেননি, বিনা অক্ষরই তিনি ছিলেন। কেন? ছোট্ট করে একটা উদাহরণ দিই। এখান থেকে একজন আমাকে একটা চিঠি লিখেছে বর্তমানে, গোটা চিঠিটা পড়লাম, শেষকালে নিচে দু চারটা খারাপ কথা লেখা আছে যে তোকে যদি কোনোদিন শঙ্করপুর শেরপুর এলাকায় পায় তো ভালো করে জুতাবো। আমার মনে রাগ হলো, চিঠিটাকে আমি ভালো করে রেখে দিয়েছি যে ওই এলাকায় গেলে দেখাবো। নিয়ে এসে মৌলানা ভাইকে বলছি, ভাই আপনার কি দোষ করেছে এটা লিখলেন কেন? কেন আপনি লিখলেন? উনি একজন আলেম মানুষ, চট করে আল্লাহর কসম খেয়ে নিলেন, ভাই আমি আল্লাহর কসম বলছি আমি ওটা লিখিনি। তখন আমিও বলছি আল্লাহর কসম ওটা আমি লিখিনি, যে আমি লিখে আপনাকে অপমান করছি তাও না। সন্দেহ কাকে হবে? যে চিঠিটা নিয়ে গেছে তাকে, যাদের ভিতরে ঝগড়া লাগাইছে সন্দেহ হবে কি হবে না? কিন্তু চিঠি যে নিয়ে গেছে সে আবার মূর্খ, সন্দেহ করা যাবে? যারা বলেন যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই মহা সত্য চিঠিটা রে আমার গোলাম, আমার বান্দা বান্দি, তোদেরকে আমি দিয়ে পাঠালাম, তোদের কাছে আমি পৌঁছালাম, কিন্তু যাকে আমি পিয়ন বানালাম তাকে মূর্খ করে দিলাম। এই জন্যে পৃথিবীর কেউ বলবে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু কলম লিখে দিয়েছে। এটা আবু জাহেল বলেনি, উমাইয়া বলেনি, বেঈমানরা বলেনি, এবং পৃথিবীর কেউ বলবে না, কারণ এটা আল্লাহর কিতাব, তিনার কাছে এসেছে, তিনি বলেছেন। আর যারা কাফির ছিলেন লিখক তারা লিখেছে। অতএব বন্ধুরে এর উপরে কোনো সন্দেহ করা যাবে না। তাহলে কিতাবটা পুরাতন না? কিতাবটা পুরাতন। বালা আসাতিরুল আউয়ালিন, বেঈমানেরা বলবে যে এটা আগেকার কিতাব। জানেন কোরআন প্রতিদিন আপডেট, নতুন, প্রতিদিন নতুন। কেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফিহা কুতুবুন
قيما فيه كتب قيما لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيما এটা হলো প্রতিষ্ঠিতমূলক কিতাব এটা এমন কিতাব যেদিন জন্ম নিয়েছে রাসূলের জামানায় যে পাওয়ারটা ছিল যে ক্ষমতাটা ছিল একই ক্ষমতা আজও আছে আর যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে পৃথিবী ধ্বংস হবে সেই দিনও একই ক্ষমতাতে থাকবে এর আশ্রয়ে এর কাছে যদি কেউ হেদায়েতের উপকরণ নেয় যেমন ওমর আবু বকরকে রাস্তা দেখিয়েছেন ওই রকম আজও আমাদেরকে রাস্তা দেখাবে অতএব এটা প্রতিষ্ঠিতমূলক কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কিতাবটার উপরে তুমি 100তে 100 বিশ্বাস আনো কোনো রকম সন্দেহ করবে না যালিকাল কিতাব লা রাইবা ফীহি এবার 2 নম্বরে বলছেন হুদাল লিল মুত্তাকিন যে ভীতু হবে আল্লাহকে ভয় করবে এই কিতাবটা